জ্বালা কত না খা বাড়া ইয়ের খা ক্যান্ডেলের মতো খাসি বাবা তাও বেশি আছে কষ্ট তো আছে কষ্ট না কত ভাঙলাম কত কষ্ট করলাম এই চরের ভেতরে কোনো ডাক্তার নাই হাসপাতাল নাই কি চিকিৎসা সিরিয়া বাড়ি হুদ্দা চিকিৎসা সিগরি এই নৌকার মধ্যে চলে যায় তার আল্লাহ নিয়ে জীবনে কোনোদিন আসবে না এখানে আছে অসহায় মানুষ কষ্ট ছেলে মেয়ে তোর বাধে না এখন বইয়ে যেটা করবো ওইটাই শুনবো আমি তো যাই এরকম না হানে এক চর বাংলি আর এক চরের ব্যবস্থা করে রাখতে হলো না ভাই আরেকবার দেশের বসে লড়াই এই নিবিড় তুমি এরকম জীবনে কোনোদিন না ভাই হাইরে দাবারটা দিছে মালিকে থুয়া যায় তাহলে সে না হইলে রাঙের উপায় থাকবো না খুব কষ্টতেই দিন যায় আর কি মনে করেন কষ্ট বালুর চরের জীবন আর কি করবেন কোন এভাবেই দিনের পর দিন চরের মানুষেরা সংগ্রাম করে বেঁচে থাকে চরের জীবন তো কষ্টেরই সবারই কষ্ট খালি আমার একা বিলা না সবারই কষ্ট ওই বাড়ির কি কোনো কষ্ট আছে নাকি ওই বাড়িতে মনে করেন যে ঘরে ঘরে যে টয়লেট দিছে আমার বাড়ি একটা টয়লেট দেয় ঘোড়ার গাড়ি ভাড়া করলাম ঘোড়াও যেতে পারতেছে না রাস্তা নেই এই যে আমার সাথে সাথে ছোট ছোট বাচ্চারাও আসছে বাজারে এই জীবনে দেখি নাই এই কপাল আসিল দেই আজকে চরে চরে আইসা পাইলাম দেখুন কি লাল দিগন্ত জোড়া প্রখর বালুভূমি এটাই যমুনার বুকে ভেসে ওঠা দুর্গম চর চরের নাম হাতিমারা কেউ বা মোল্লার চরও বলে থাকে চরটি গাইবান্ধার সদর উপজেলার পূর্বে কুড়িগ্রাম জেলার প্রথমে যমুনা নদীর মাঝখানে অবস্থিত এই দুর্গম চরে বেশিরভাগই দরিদ্র লোকের বসবাস চরের মানুষ বিভিন্ন প্রয়োজনে বা কাজে শহর কিংবা হাট বাজার গঞ্জে যেতে সময় লাগে 2 থেকে 3 ঘন্টা চরের জীবন অনেক কষ্টের তবুও চরে থাকতে হয় কারণ চরের সঙ্গে মিশে আছে জীবনের গল্প ভাঙা আয়নায় মুখ দেখার মতো চরের কষ্টময় জীবন নিয়ে বাঁচতে হয় বেঁচে থাকার প্রয়োজনে আজকে আমি চরের অসহায় মানুষের দুঃসাহসী জীবন তুলে ধরবো আজকের এই ভিডিওতে আমি চরের আরেকটি বাড়িতে প্রবেশ করতেছি এইখানে ওনারা গরু পালে এই যে এখানে ফাঁকা জায়গা কত সুন্দর ফাঁকা জায়গা আসলে এখানে বাতাস লাগে প্রচণ্ড বাতাস লাগলে কি হবে তারা কিন্তু ভয়ে থাকে কারণ নদী খুবই কাছে চলে আসছে যে কোনো সময় নদী বাড়িঘর ভেঙে নিয়ে যাবে আপনারা একবারে নদীর কর্নারে চলে আসছেন ভয় লাগতেছে না 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 থাকে আঙ্গের অভ্যাস হয়ে গেছে কত নদীর কেনারে কেনারে থাকলাম কষ্ট তো আছে কষ্ট না কত ভাঙলাম কত কষ্ট করলাম চর সারি মাছ থাকতেছি সেটা বন্ধুরা এই যে চরটা দেখতে পাচ্ছেন বনের মতো এটি আসলে আমরা করচা বলি এটি আখের মতো মিষ্টি এই যে দেখতে পাচ্ছেন এগুলো আখের মতো মিষ্টি এখানে খেলে খুব ভালো লাগে এই যে রাজু রাজু এগুলা খাও তোমরা হ্যাঁ খাই কেমন লাগে খেতে ভালোই লাগে মিষ্টি লাগে আমাকে একটা খাওয়াইতে পারবা অবশ্যই খাও তো এই যে দেখেন আনছে এটা খেতে কিন্তু অনেক মিষ্টি আখের মতো আসলে ছোটবেলায় খেতাম ওরা আমাকে জোর করে খাওয়াচ্ছে একটু খেয়ে দেখি সত্যি অনেক মিষ্টি আপনারা কখনো এই চরে আসলে এটি খেয়ে টেস্ট করে দেখতে পারেন ভালো লাগবে ইনশাল্লাহ মানে আমরা এই শহরের মধ্যে মানে আমি এই বয়স এই 20 বছরের মধ্যে 9 বার বাড়ি টান দিলাম তাছাড়া জায়গা জমিন নেই টাকা পয়সা নেই কামে যাবো আমরা আর এই শহর ওঠে এই শহর ওঠে ওই শহর ভাঙে আবার এই শহর ভেঙে গেল আবার ওই শহর ওঠে ওই শহরে যায় আবার ওই শহর ভাঙে এই শহরে আসে দিক থেকে কুড়িগ্রাম ভাঙে নিয়ে যায় গতবার মনে করেন যে ওই বেড়া মুড়া সব নিয়ে গেছিলো ওইটা পাইনি কিয়া চাল গেছিলো চাল পাইনি কিয়া কী করবো ছোটো বাচ্চার ঘর যখন বেড়া গেল গা চলে ছোট একটা শিশুতে কি চিকিৎসা সিরিয়া বাড়ি হুদ্দা চিকিৎসা সিগরি দেখি দোকানের পরে কিছু মানুষ জন আইলো ওই ফলার তুফান মরে আইনা ওই নাতি ছেড়া মনে করে খেতা কাপড় দিয়ে জাপ দেওয়া ধরে আঁকলাম পয়সা করি নাই যে 2-1টা সিমেন্টের খাম বানা টানা দিমু শক্ত করে মাগের এই সমস্ত নাই আর জন্মভূমি থিয়া কোন আনতে পারবো না না জায়গা জমিন আছে থিয়া যাই আশা করে থাকি আল্লাহ যদি কোনো দিনকার দিন চর জমিন যায় আবার চাবাদ করে খাবো দুঃখের বিষয়টা কি আমরা চর ছাড়তে পারি না যে জন্মভূমি জায়গা এই জমি জায়গা হচ্ছে আমরা কোথাও যেতে পারি না
আমি তো জানি যে চরে ধনী মানুষ বসবাস করে। না না না, ওটা নয় কথা, ওটা হলো ভুল কথা। ধনী মানুষকে এই জায়গায় আসবে জীবনও কোনো দিন আসবে না। এখানে আসে অসহায় মানুষ আসে, চরে আসে 2-4 গরু ফলে ক্যাশপাতি হয়, বছর থাকলে মনে 50-60 হাজার টাকা খাওয়া খরচ থাকে। এই আশায় থাকে 2-4 বছর থাকে, এমন নদী ভেঙে নিয়ে জায়গা। একটা রুগী যদি আমাদের এখানে একটা রুগী ইমার্জেন্সি হওয়া যায়, আমাদের কোনো ক্ষমতা নাই। এই কোনো চরের ভেতরে কোনো ডাক্তার নাই, হাসপাতাল নাই। যেতে হবে মনে করেন যে গাইবান্ধা 3 ঘন্টা লাগে যাইতে। জামু যে একটা নৌকা ভাড়া করে গেলে এই হেরাবর দেখছি যে বিপদে পড়ছে, তারা 3,000-3,500 টাকার আড্ডা থাকে, রুগী নিয়ে যাইবই। ওই আগে দরকার পড়ে যায়, তখন আমরা 3,000 নেই, 4,000 নেই, 2500 যায়, 2,000 যায়, এই গাইবান্ধা নিয়ে যায়। আস্তে যাইতে আল্লাহ হায়াত না থাকে এই নৌকার মধ্যে চলে যায়, তার আল্লাহ নিয়ে জায়গা। আর আমরা 2 বুড়া বুড়ি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার চাষে তাহাজ্জুদের নামাজ পড়ে, আমিও 5 ওয়াক্ত পড়ি। আমি আপনাকে কষ্ট দিলাম কাকা, কষ্ট দিলাম। কষ্ট করতে হয় এখন? আমি কষ্ট, ছেলে মেয়ে তো আর বাধে না, কি করবো, কষ্ট করে খাওয়ানো। সে আমি ছেলে মেয়ে যার যার সাথে বইয়ের, এখন বইয়ের যেটা করবো ওইটাই শুনবো ছেলে মেয়ে। এখন আঙ্গার তো আর কোনো কথা নাই, আছে ওই যে মাও আছে, এখন এই যে বসে হয়েছে, এই যে মার্কেট। এখন আমার নিজের মানুষই আনতে পারে কিনা। এই যে এটা হলো মেয়ে, বুঝছে, এটা হলো নাতিন। আর নইলে কী করা যাবো, নিজের তো পেট বাঁচান লাগবো, এই জন্যে করে। তাদের আমার মেয়ে আছে, পোলা যদি যদি অন্তর টানে তাহলে পোলাই করবে, মানে ক্ষতির করো, মানে তাই না। ঘর দুয়ার নিয়ে সোমনাথ নিয়ে যাই, ওখানে যায় যে এই করে কাপড়া টাবড়া দিয়ে থাকি। ক্ষতি মানে যে সড়ক থাকে, সড়কের উপর নিয়ে ঘর তুলি, তাছাড়া বুদ্ধি নেই। কান্নাকাটি তো করবে কান্নাকাটি। এই রুগী নিয়ে গেলাম, সাঙ্গে তুলে নিয়ে না তুলে নিয়ে গেলাম কেমন না। এখন আর মধ্যে যদি হাত থাকে তো বেঁচে থাকবো, আর যদি হাত না থাকে তো মরবো। বন্ধুরা চট দিয়ে হাঁটতেছি, এই যে একটি ভাই ঘাস কাটতেছে। রোদের মধ্যেই গরু খাওয়ার লাগবো। হ্যাঁ, গরু কয়টা আছে? 3টা। এমনি কৃষি কাজ করি। চরে ভালো লাগে? হ্যাঁ, চড়াইতে ভালো না, নৌকা থাকে, নৌকা আছে। নদী মাইলে ফাঁকে যাওয়া লাগে, হইরা তখন ক্ষতি হয় না? ক্ষতি হয়। হ্যাঁ, বন্ধুরা চট দিয়ে হাঁটতে হাঁটতে শরীরটা পুড়ে গেছে, আর মাথার ব্রেন মনে হচ্ছে যে কাজ করতেছে না। এতটা ঘামলে আর এতটা গরম লাগলে কখনোই ব্রেন কাজ করে না। তার মাঝে চরের মাঝখানে একটি দোকান পাইছি, এই যে দোকান। আসলে দোকানে কিছু আছে কিনা এখন দেখবো, যে আসলে এখন কিছু না খাইলে আর হাঁটাই যাবে না। মানে সব মিলে প্রায় 5 থেকে 6 কিলোমিটার হাঁটা হয়েছে। মানে এখন আর ব্রেনে কাজ করতেছে না যে আমি কোন দিকে যাব, কি করব না করব। গরমের মধ্যে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস পাইছি, আর দুপুর হয়েছে, আমরা কিন্তু এখনো কিছুই খাইনি। খালি পেটে খেতে হবে, কিছুই করার নাই, কারণ চরে তো আপনি খাবার কোনো কিছুই পাবেন না। বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে আরেকটি বাড়িতে প্রবেশ করতেছি। প্রবেশ করে দেখতে পেলাম ছোট ছোট 3টি ছাগল ছানা। কিউট লাগতেছে ছাগল ছানাগুলা, যে দেখুন। হ্যাঁ, ঘুমাচ্ছে। এইটা আসলে 3টা ছাগল ছানা হয়েছে। এখানে সমস্যা হলো 2টা বাচ্চা যদি দুধ খায়, একটা বাচ্চা কিন্তু দুধ খেতে পাবে না, এই একটা মুশকিল। যাই হোক, এই বাড়িতে ওনারা থাকে,
এই ঘরটি দেখাচ্ছি, এই ঘরে ঘুমায়। এবং ডাইন পাশে আরেকটি ভাঙা ঘর, এখানে রান্না করে। শুকনো মরিচ খেতে থেকে এনে শুকাচ্ছে, আর এটি যখন তারা মেশিনে ভাঙাবে পাউডার করে তারা রান্না করে খাবে খাওয়ার জন্য। এটি আসলে সম্ভবত বিক্রি করার জন্য না, খাওয়ার জন্য শুকাচ্ছে। এদিকে বিক্রি করতাম না, এটি খাওয়ার না, খাওয়ার জন্য বিক্রি তো আমি এই মরিচের কালার এরকম সাদা সাদা কেন? এটি মানে বাস করছি তো চলাফেরা কষ্ট, মানে বাইরে হয় না তো ঘর আর উড়ানি আর কোনো যাই না। আন কোন জায়গাতে যাম কোন আন থাকি খুব অস্থায়ী বুঝছেন। আন চরে আন ব্যবস্থা আন মনে করেন জানি আন যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। কামে তো যাই এরকম না, হানে চর এক চর বাংলি আর এক চরের ব্যবস্থা করে রাখতে হবে। কামে যাওয়ার কোনো নাই, ব্যবস্থা নেই। চরে থাকি বাপুরে, আমাদের সয় সম্পদ নাই, মানে থাকি চর জায়গায় থাকলে কোনো মতো দিন যেমন কোনো মতো করে যায়। কয় সময়তে চর ভেঙে গেলে তো মনে করেন যে উপায়ই থাকে না, মানে তখন আমরা এই চর থেকে আর এক চরে যাওয়ার জন্য চেষ্টা করি। চেষ্টা করে যদি চর থাকে আর কি, তখন ওই চরে যা বসবাস করি। চরে ধনী মানুষ বসবাস করে না গরিব মানুষ? ধনী কোনে পাইবেন? এই কামের মতো কি আর ধনী এই জায়গায় আছে? চরে অনেক গরিব মানুষই এসে এই জায়গায় থাকে, চলার মতো কোনো ক্ষমতাই থাকে না একদিন পরিশ্রম না করলে। এখন মনে করেন যে আমরা এই দেখেন আমাদের শরীরই তো বলতেছে যে কি করতেছি এখন। তারপরে এত সুন্দর হাসি কই থেকে আসে? মনে করেন যে এই চরটা যদি ঠিক থাকতো, এই সামনে মনে করেন এইদিকে একটা খুব নদীর কাছার হয়ে গেছে, ওটাও নিয়েও একটা চিন্তা ভাবনার মধ্যে আছি। মালিকে থুয়া যায় তাহলে সে না হলে তাঙ্গের উপায়ই থাকবো না। খুব কষ্টতেই দিন যায় আর কি, মনে করেন যে কষ্ট। মনে করেন যে অন্য অন্য এলাকায় যেভাবে যায়, আমাদের এই এলাকায় অত যায় না। কষ্টের জীবন আর কি, বালুর চরের জীবন আর কি করবেন কোন। বন্যার সময় কোনে পাওয়া যায়, লোকা নাই, নাই। বন্যার সময় তো মনে করেন যে একেবারে বাড়ি বাড়ি কতগুলো বাড়ির পানি উঠে থাকে, বাড়ির পানি উঠে থাকে। তখন মনে করেন যে কি করবেন, কতগুলো পরিচিত যদি থাকে, মোবাইল নাম্বার থাকলে করতে পারে, না হলে তো নাই, উপায় থাকে না। তো অতএব মনে করেন যে এইভাবে কোনো মতো দিন চলতে। বন্ধুরা, চর দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে ভুট্টা ক্ষেতের ভিতরে ঢুকে পড়েছি। ভুট্টা শুকাচ্ছে একজন দাদিমা। আপনারা দেখতে পাচ্ছেন রোদ, আজকে এত রোদ, এত গরম, গরমের মধ্যে ক্ষেতের মাঝখানে ভুট্টা শুকাচ্ছে। আসলে গরমের থেকে বাঁচার জন্য একটি লুঙ্গি উপরে দিছে। হ্যাঁ, আমার তো কষ্ট না, আমরা ধরেন হেবারে খাই, কাম টাম করি, ধরেন এডো করে খাই, ধরেন সেদিন আমার কষ্ট। এই যে মানুষের ভুট্টা শুকা দিই কষ্ট। এটা আপনাদের ভুট্টা? এই যে মানুষের। আপনারা কি করতেছেন এখানে? আমরা এই যে মানুষের ভুট্টাটা হুকা দেই, তার এডো করি। আপনাদের ভুট্টা দেয় না টাকা দেয়? টাকা দেয়। কয় টাকা করে দেয়? দেয় ওই যে কামলা হিসাবে 5,000 500 করে হিসাবে 500 করে চালান যায় কি। ওই ধরেন চালাইও, আবার ধরেন নাবির ঘুরে না খাই, ধরেন আবার ফেরার দেই, এই যে বাঘের চলি। গরম তো নাগে, এখন গরম নাইলে এখন কি করবো, চরের মধ্যে ধরেন খাইটা খুঁটে খায় নাগে বাবা। দেখতে পাচ্ছেন যে ছোট একটি বাচ্চা ক্ষেতের মাঝখান থেকে ঘাস কেটে নিয়ে আসলো, নিয়ে ও বাসায় যাচ্ছে। আমার সাথে একটু কথা বলি। আঙ্কেল, কই থেকে আসলা তুমি? ওই ক্ষেতের থেকে। কেন? কেন গাছ তুলে নিয়ে। কেন তুমি ঘাস কাটছো? তুমি ছোট মানুষ না, তোমার কষ্ট হচ্ছে না? না। ঠিক আছে, যাও যাও। আসলে বন্ধুরা, এরকমই ছোট ছোট বাচ্চারাও চরে তার বাবা মাকে সহযোগিতা করার জন্য খেতে যায়, ঘাস কাটার জন্য। এভাবেই দিনের পর দিন চরের মানুষেরা সংগ্রাম করে বেঁচে থাকে। স্বামী তখন কাম করা হইতেছে না, নিজেরা অপারেশন নিয়েছি, 1 মাস 1.5 মাস হইলো অপারেশন, বাতের নার না পাই গেছিল, বাতের নার বুঝে গেছিল, ওরও অপারেশন করছি। আবার পাত্তরও ছিল, পাত্তর অপারেশন করে আনছি। এখন ধর করবার না পালি অভি নড়াচড়া করে খায়, কি করবো আমরা দুই। আমি হচ্ছি তার মাও, ওই যে আমি বই
এই যে আমরা দুজনে বেশি খাটাখাটি করি এখন তাতে কি পাই এই যে বেড়ামি কি টানতে যায় 3 বার বসে নিলে 3 বছর ঘরের মানুষ আসে কি বলি থা যায় কি পয়সা করতে তারপরে একটা দেয় চেষ্টা করি বন্ধুরা এই যে কাকিকে দেখতে পাচ্ছেন, কাকি এখানে ভুট্টা শুকাচ্ছে। আসলে এই ভুট্টা কিন্তু ওনাদের না, ওনারা কিন্তু এখানে অন্যের ভুট্টা শুকাচ্ছে, বিনিময়ে সারা দিনের জন্য ওনাকে 500 টাকা দেওয়া হবে। প্রচণ্ড রোদ, আর এই রোদের মধ্যে এই 500 টাকার জন্যে সারা দিন এই রোদের মধ্যে তারা এভাবে ভুট্টা শুকায় এবং ক্ষেতের বিভিন্ন কাজ করে। আমরা তো জানি যে শুধু পুরুষ মানুষ টাকার বিনিময়ে সারাদিন কাজ করে, এখানে কিন্তু পুরুষের পাশাপাশি মহিলারাও এরকম খেতে কাজ করে থাকে টাকার জন্য। আমার কষ্ট হয়তো বেড়া কোনে ফেলা দিম, আমার তো ছায়া হয় না, খেলেন লিখবো আপনি তো বুঝলেন। কখনো একটা বেড়াই আল্লাহ দিছিল, আগেও বাছিল। আরে এখন তো দিলা খাটাখাটি করি, এখন তো আল্লাহ বালি আল্লাহ কত না খা বাড়া ইয়ের খা কি ক্যান্ডেলের মোতা খাসি বাবা, তাও বেশি আছি ক্যান্ডেলের মোতা খাসি, বাড়ার গোড়া খাইছি বাবা, যেটা খাসি না করে হয়েছে আমার তাহলে যেমন আছে আর দিছে দেহাসন খাইটা খাই। এখন আর আমার জুলুম বেশি হয়েছে, আমি শেষকালে এখন চাইতে বাদ ওই যে বেটা তো আমার খাইটার পারে না, ওই যে বই খাটে আমি খাটি, বেটা খাটি, যে আমি খাটি বেটা যে দিলা পারে করে, আমি ওই যে বেটা খাইটা খেটে খেলেন না আমার কি করবো এখন, আমি বেটা তো মারি হালে দেখাই দেয় এই যে আরই মধ্যে বাবা আমার বেটা আসল দেয়া বেটা নিবুই না, ডাক্তাররা নিল না, ঘুরে দিল যে অপারেশন 2টো অপারেশন করে হাম না শুনছা, পাশে আমি ডাক্তার ছাড়িয়ে দিলাম যে আমার বেড়ার দিলে হাত থাকে বাবা, হাত থাকলে সামনে দেখাবেন, হাত না দিলে কি দেখাবেন, হাত থাকলে আমি বেড়া পামু, তার অন্য পাই না বাবা, অন্য কোনো ফলন তো পামু কোনে, আমাকে কেউ রায় না দিব, আমার কি আছে একটা বেড়া এটা তুই আর বাপ মরে গেছিল সেই বেড়ার ওই যে বই ওই যে দিবে না। ধরেন আপনার একটা ছেলে চাকরি করে, অনেক টাকা ইনকাম করে, এই মুহূর্তে কিছু খাইতে মন চাইতেছে ছেলেকে, মানে কি বলতেন যে বাবা ধরেন আপনার ছেলে আসবে আপনার বাড়িতে, আপনি বললো যে মা আমি তো আসবো তোমার জন্য কি আনবো, তখন আপনি কি বলতেন ছেলেকে? আমার সন্তান মনে চাকরি করে না, কোনো হাল তখন করে না, ধরেন যে আসবে, হ্যাঁ আসবো আপনার কাছে, আপনি তখন ছেলেকে কি বলতেন, কি আনার জন্য বলতেন, কি খাইতে মন চাইতেছে আপনার? আমি ধরেন খাইবার চাইলেও ধরেন কই না যে অনলাইন কি আছে নাই পয়সা নাই বাবা কি দেনবো না, কিছু একটা খাইতে মন চায়, খাইবার মন চলে তো, কি খাইতে মন চায় আপনার? দেখো না খাইবার মন চালে তো বাবা কয় না দেখে আমার টাকা নাই পয়সা নাই আমাকে কেন খেলে হবো, খাইবার মন চাই না কইও না যে আমাকে ডাইলে দিও, আর হঠাৎ জুলাই ওটা খাইব না তাহলে কই বাবা আমরা লাইন আছে না লাই খাইব মন কি বলেন কি আলাদা না ফেল কি ধরনের কিছু খাইব না ওই কি ধরনের গোস্ত এনে কই। আমি চরের মাঝখানে আসছি, আসার পরেই এই চরটা যখন হাঁটতেছি দেখতে পেলাম এই যে বয়স্ক যে কাকি এখানে ভুট্টা শুকাচ্ছে, এই ভুট্টা কিন্তু ওনার না, উনি সারা দিন পরিশ্রম করলে 500 টাকা পাবে, ওনার স্বামী বাঁচা থাকা অবস্থায় উনি পরিশ্রম করে যাচ্ছে, ওনাকে কেউ দেখে না, ওনার সন্তান অসুস্থ, সন্তান কেউ ঠিক মতো চিকিৎসা করাইতে পারে না, ওনার এমনও দিন গেছে অনেক সময় না খেয়েও দিন গেছে। ওনাকে আমি বলছিলাম যে আমি যদি আপনার ছেলে হইতাম এই মুহূর্তে আপনার কি খাইতে মন চাইতো? উনি বললো যে আসলে আমরা কি বলবো, আমাদের তো টাকা নেই, আমি আসছি, আমি ওনাকে একটু সহযোগিতা করব, হয়তোবা ওনার একটু কাজে লাগবে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছি একটি কাকু দই নিয়ে যাচ্ছে। দই নিয়ে কোথায় যাচ্ছেন? বাজারে। মহিষের দুধ? মহিষের, একটু দেখি। এই যে বন্ধুরা আসলে মহিষের দুধের দই, এই যে এটা টক হবে না মিষ্টি হবে? মিষ্টি টক হবে না। এটা কিভাবে বিক্রি করেন? ছাড়বো। 1 সের কত? 100 করে। এত সস্তা? কিন্তু দই সস্তাই। এখানে কয় কেজি হবে? 2.5 কেজি আছে। 2.5 কেজি বাজারে কয় টাকা বিক্রি করবেন? 250। এই 250 টাকাতে কি করবেন? 250 টাকা খরচ করবো। আরে 2-3 কিলোমিটার হাঁটবেন, হাইটে 250 টাকা ইনকাম করলে হবে আপনার? ও দুধ নিমু, ওই যে মোষ পানাম আরো না হলে গরিব মানুষ না আমরা। হ্যাঁ আপনিও যাচ্ছেন? ওই নদী যাবে যে পানাইবো। ও আপনাদের মহিষ ই করবেন, দুধ ই করবেন? হ্যাঁ দোয়াইবো। আচ্ছা কয় কেজি করে দুধ হয়? 3 কেজি। 3 কেজি করে হয়?
এই 3 কেজি দুধ বিক্রি করে আপনাদের বেশি আমি বাচ্চা বড় হয়েছে তো এই মহিষের দুধের উপরে সংসার চলে? সংসার চলে, 2টা মহিষ বানাই। তাতে সংসার চলে আপনাদের? চলে, খরচ কালা আর কি চলে। বন্ধুরা, যে দাদিকে দেখতে পাচ্ছেন এবং সামনে দাদাকে দেখতে পাচ্ছেন, দাদা মহিষের দুধের দই বানিয়ে বাজারে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য, আর দাদি যাচ্ছে এই যে বালতি নিয়ে মহিষের দুধ দোয়ানোর জন্য। আসলে এই মহিষের দুধের উপরে কিন্তু ওনাদের বুড়াবুড়ির সংসারটা চলে, এমনটি বলল এই দাদি। আসলে চরের মানুষ শত কষ্ট করলেও দেখুন মুখে কত সুন্দর হাসি তাদের। বন্ধুরা, আমরা চরের মাঝখান দিয়ে আবারও হাঁটতেছি। হাঁটার পরে চোখ পড়লো ফাঁকা জায়গায় একটি বাড়ি। আমরা এখন এই বাড়িতে প্রবেশ করব। বাড়ির সামনেই একটি সজিনা গাছ দেখতে পাচ্ছি। এখানে 3টি গরু, ছোট ছোট ঘর। ঝড়ের জন্য প্রস্তুত আছেন? ঝড় আসলে কি করবেন? জ্বর আইলে এখন কি করব বাবা, কো এইভাবেই থাকার নাকি। এখন আঙ্গের তো এমন জায়গা জমি নাই যে এটা আছে ভালো কেমন আমরা অন্য জায়গায় ই করবো। আঙ্গের এখানে সমর্থ নাই। আল্লাহ এখন যেভাবে রাখে হয় এখানে পানি ওঠে। কোন পর্যন্ত হয় পানি? পানি গেছে বাড়ি এই পর্যন্ত। এই পর্যন্ত পানি উঠে? এই পর্যন্ত পানি উঠলে তো ঘরে সাপ পোকের ভয় থাকে। সাপ টাপ তো আসে, যার যে মন চাইলে এখন তো সমর্থন লাগবো। এই সমর্থনটা তো আঙ্গের নাই। এই দেখো যে 3টা গরু পালতেছি দাম ধরে, নিজের তো আর না, নিজের গরু না তো। এটা আপনাদের গরু না? না, ওই যে আর একজনের তো বাগিয়ে আনছি। চুরি হইলে এখন মনে করো যে কপাল দিলে এই যে মেম্বার চেয়ারম্যানরা যাইছে, ওরা আইসা এরা ভালো মানুষ শিখি দেয়, ধনী মানুষ শিখি দেয়। গরিব মানুষ গিয়ে আমি যেই জায়গায় থাকি এই জায়গায় মনে করেন যে দেখেই নাই, এটা সহি নাকি। ওই গ্রামের মধ্যেও দেখবেন যে জায়গায় 5টা 6টা গরু আছে, জায়গায় 3টা 4টা চৌরি ঘর আছে বড় বড়, হেগেরেই দিব না। এই জায়গায় যে থাকি কোনো একটা মেম্বার চেয়ারম্যান কহাবে না। একটু যে বাথরুমের একটা নাম দিছিল টয়লেটের, সেই টয়লেটের নামটা মনে করেন যে তারপরেও আঙ্গের অনেকে ওই দেখেন যারা ভালো চলে সেগুলো বাড়ি বাড়ি যা দেখেন ল্যাট্রিন রয়েছে, আমার বাড়ি নেই। চরের জীবন তো কষ্টেরই, সবারই কষ্ট, খালি আমার একা বিলা না, সবারই কষ্ট। চরে তো কষ্ট করে মানুষের বাঁচতে পারে। ওই যে ওই বাড়িটাও দেখেন স্যার, ওই বাড়ির কোনো কষ্ট আছে নাকি? ওই বাড়িতে মনে করেন যে ঘরে ঘরে যে টয়লেট দিছে, আমার বাড়ি একটা টয়লেট দিল। বন্ধুরা, সারাদিন এই চট দিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে চটটি দেখানোর চেষ্টা করেছি। এখন আমাদের যাওয়ার সময় হয়েছে। যাওয়ার আগেও আমরা একটু মজা করব। মজাটি হচ্ছে এখান থেকে ঘোড়ার গাড়িতে যাব। 4 কিলোমিটার হাঁটা তো আর সম্ভব না। আমরা ঘোড়ার গাড়িতে যাব। আমরা একটা ঘোড়ার গাড়ি রিজার্ভ করছি, সেই ঘোড়ার গাড়িতে যাব মজা করতে করতে। ওই যে সামনে ঘোড়ার গাড়ি আমার জন্য অপেক্ষা করতেছে। এখনই আমি সেই ঘোড়ার গাড়িতে উঠে সেই নদীর পাড়ে যাব। ওইখানে নদী পার হয়েই চলে যাব। বন্ধুরা, এই যে আলামিন আমাদের জন্য ঘোড়া রেডি করতেছে। আমরা এই ঘোড়ার গাড়িতে যাব নদীর পাড়ে। আসলে এরকম মজা করে কখনোই আমার ঘোড়ার গাড়িতে ওঠা হয়নি, এটিই প্রথম। আলামিন, কত সময় লাগবে ভাই? আসতে 1 ঘন্টা লাগবে নদীর ঘাটে যেতে। চলো। আচ্ছা ভাই, চলেন বসেন, ভালো করে বসেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমরা যে ঘোড়ার গাড়িতে উঠছিলাম, সেই ঘোড়ার কে আর একটা ঘোড়া যখন দেখছে, দেখার পরে আমাদেরকে দাবার মারছে। এবং ঘোড়া যে চালায় সে কত দূর লুকাইছে। ওই যে আলামিন, আসো, এটা নিয়ে আসো। হ্যাঁ, কি হয়েছে আলামিন, বলো তো কি ঘটনা? মাদি ঘোড়া দেখলে ছিটতে আইসে, ঘোড়া ছিটতে এসে কামড়া কামড়ি করে, বুঝছেন? আচ্ছা, কইরা হেরা ঝিঝুমুঝি হবে, তারপরে যাবে গা। এখন কি বাস দিয়ে দৌড়ানি দিতে হবে।
চলো তো দেখি, তোমার ঘোড়াকে মেরে ফেলবে তো। বন্ধুরা, এরকম সিচুয়েশনে কখনোই আমরা পড়িনি, এই প্রথম। এই ঘোড়াটা যেভাবে ছুটে আসছিল, হ্যাঁ আসলে এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। যেভাবে দাবার দিছে, আমাদের এখানে যারা আছি সবাই অনেক ভয় পাইছিলাম। আর একবার দেখছি হিসাব, আপনি দেখছেন না ভাই? আরেকবার দেখছেন মহিষের লড়াই। এই নিবিড়, তুমি এরকম জীবনে কোনোদিন না ভাই, হাইরে দাবারটা দিছে। এই যে আমাদের ঘোড়ার গাড়িটি আরেকটি ঘোড়া আটকে রাখছে, যেতে দিচ্ছে না। আসলে ও পুরুষ ঘোড়া আরো হচ্ছে মহিলা ঘোড়া, যার কারণে যেতে দিচ্ছে না। আমরা অনেকভাবে চেষ্টা করতেছি যাওয়ার জন্য। দেখেন কিভাবে রাস্তা আটকে রাখছে, এবং মামুন ভাই লাঠি দিয়ে দাবারও দিতেছে, তারপর আমাদের ছাড়তেছে না। তো আসলে এরকম পরিস্থিতি আমরা কখনোই পড়িনি, এই প্রথম পড়ছি। দেখুন ঘোড়াটি কেমন কেমন করতেছে। বন্ধুরা, আমরা যমুনা নদীর পাড় দিয়ে হাঁটতেছি। এখন শুকনো মৌসুম, আর এই শুকনো মৌসুমেও যে যমুনা নদী কি ভয়ঙ্কর রূপ নিতে পারে, এই যে আমি এদিক দিয়ে হাঁটতেছি আর দেখতেছি। নদীতে কিন্তু অনেক স্রোত, আর এই স্রোতের কারণেই নদীর পাড়ও ভেঙে যাচ্ছে। এখনই যদি এই অবস্থা হয়, যখন বর্ষা হবে, নদী ভর্তি পানি থাকবে, তখন কি অবস্থা হতে পারে, এটা কিন্তু আমি এখানে এসেই অনুভব করতে পারছি। মহিষ দেখতে পাচ্ছি সামনে, মহিষ। এই মহিষের দুধ কিন্তু এখান থেকে আপনারা ইচ্ছা করলে কিনতে পারবেন, কারণ যার মহিষ তিনি এখান থেকেই দুধ সংগ্রহ করে বাসায় নিয়ে যায়, বাসায় থেকেও সংগ্রহ করে। সংগ্রহ করার পর যতটুকু দুধ ওনাদের খাওয়ার জন্য লাগে, অতটুকু রেখে বাদ বাকি দুধ কিন্তু তারা দই বানিয়ে বিক্রি করে। আর এখানে দইয়ের দাম হচ্ছে 100 টাকা লিটার। বন্ধুরা, প্রায় 1 ঘন্টা 2টা ঘোড়া লড়াই হওয়ার পরে অবশেষে মামুন ভাই আর একটা ঘোড়ার পা বেঁধে রেখে এই ঘোড়াকে উদ্ধার করছে। তো আমি মামুন ভাইকে বলবো যে এটা কিভাবে সম্ভব হলো। আসলে আমরা ভাবছিলাম সবাই যে আজকে মনে হয় এই গাড়ি নিয়ে আমরা যেতে পারবো না, কারণ পুরুষ ঘোড়া যেভাবে আক্রমণ করছিল এই ঘোড়ার উপরে, আজকে যাওয়া অসম্ভব ছিল। মামুন ভাই, এটা কিভাবে সম্ভব হলো ভাই? এখন ওই ঘোড়াটিকে জব্দ করতে আমার খুব অস্থিরতা হয়ে গেছে। যেরকম ট্রসি আইনা পরে ফান্দি বানায় পাও আটকে অন্য গাড়ির সাথে বেঁধে তারপরে আমরা এই ঘোড়া নিয়ে চলে আসছি। বন্ধুরা, যেতে যেতে আরিফের সাথে পরিচয় হয়েছে। আরিফ এই চরে বসবাস করে, ও অনেক ভালো ছেলে। আমরা যাচ্ছি, আমাদের নিয়ে যাচ্ছে রাস্তা দেখিয়ে। তা আমাকে হঠাৎ করে বললো, আঙ্কেল যেহেতু অনেক গরম পড়ছে, আপনারা ঘেমে গেছেন, চলেন আপনাদেরকে তরমুজ খাওয়াবো। এই চরে তরমুজের চাষও হয়, আমরা এখন তরমুজ খাবো, আরিফ খাওয়াবে। আরিফ কি খাওয়াবো বলো? তরমুজ। কোথায়? ওই সামনে বাগান আছে? হ্যাঁ। কিভাবে বিক্রি করে তারা? এমনি কেজি ভাও। কয় টাকা কেজি? 60 টাকা 70 টাকা কেজি? হ্যাঁ। আচ্ছা, চলো। কত দূর? সামনে হাতে দেখো তো কত দূর। এদিকে বন্ধুরা, এই যে ঘোড়ার গাড়িটি দেখতে পাচ্ছেন, এই ঘোড়ার গাড়ি আমরা ভাড়া করছি। 5 কিলোমিটার হেঁটে যাওয়া সম্ভব না, যার কারণে এই গাড়িটি ভাড়া করছি। গাড়িটি ভাড়া করেও বিপদে পড়ে গেছি, কারণ রাস্তা খুঁজে পাচ্ছি না। আমরা ক্ষেতের মাঝ বরাবর যাচ্ছি, আসলে একটু উঠি আবার একটু নামতে হয়। রাস্তা দেখুন, এই রাস্তা দিয়ে কখনো ঘোড়ার গাড়ি নিয়ে যাওয়া সম্ভব? তারপরেও নিয়ে যাচ্ছে। কি একটা ঝামেলায় পড়লাম, ঘোড়ার গাড়ি নিয়েও যেতে পারতাছি না, রাস্তা নেই। আর হাঁটা কি যে কষ্ট হচ্ছে, আমি কি করব বুঝতে পারতেছি না। ঘোড়ার গাড়ি ভাড়া করলাম, ঘোড়াও যেতে পারতেছে না, রাস্তা নেই। এই যে আমার সাথে সাথে ছোট ছোট বাচ্চারাও আসছে আমাকে ওইদিকে নেওয়ার জন্য।
বন্ধুরা প্রায় 2 ঘন্টা এই ঘোড়ার গাড়িতে আসার পরে অবশেষে আমরা খেয়াঘাটে চলে এসেছি। এখানে এসে আপনাদেরকে মজার একটি জিনিস দেখাবো। এখানে কিন্তু তরমুজ চাষ হচ্ছে। তা আমরা যদি তরমুজ পাই, বড় তরমুজ পাই, তাহলে আমরা কিনে খাবো। এই যে আমরা তরমুজ ক্ষেতের ভিতরে চলে এসেছি, আপনাদেরকে আগে তরমুজ দেখাই, তারপরে আমরা কিনে খাবো। এই যে ছোট বড় কত তরমুজ দেখতে পাচ্ছি। এটি ছোট, এটি মোটামুটি বড়। আমার জীবনে প্রথম আমি তরমুজ বাগানে আসলাম, তরমুজ খেতে আসলাম। এই যে তরমুজ, এখানে বড় তরমুজ দেখতে পাচ্ছি না। এই যে এইটা মোটামুটি একটু বড়। এই যে আমরা এখন তরমুজ খাবো। লসি হ্যাঁ 20 টাকা লস হয়ে গেছে আমার, 20 টাকা লস হয়েছে। 200 মন মাল নষ্ট হয়েছে 20 টাকা। আগেরকার বৃষ্টিটা বাম্পার হইলো, পরেরকার বৃষ্টিটা মারি খাই গেলাম। খুব ভালো হয়েছিল, কিন্তু ওই যায় সে ধরা খাই গেলাম। বেচা কিনা এইখান থেকে করেন না? না এড়ে ঠিক এখান থেকে এখান থেকে। বন্ধুরা 5 কিলোমিটার হেঁটে শরীর প্রচণ্ড ঘেমে গেছে। আর এই মুহূর্তে আমি আছি তরমুজ খেতে। অনেক তরমুজ দেখতে পাচ্ছি, যদিও তরমুজের সাইজ অনেক ছোট। যাই হোক, আসলে এরকম গরমের মধ্যে তরমুজ ক্ষেত পাবো এটি আসলে আমি কখনোই কল্পনা করিনি। আসলে এই মুহূর্তে তরমুজ খেলে কতটুকু ভালো লাগতে পারে অবশ্যই আপনারা অনুভব করতে পারছেন। এই যে ভাইকে দেখতে পাচ্ছেন, এই ভাইয়ের হচ্ছে তরমুজ ক্ষেত। ভাই আমাদেরকে তরমুজ খাওয়াবে। এখন বড় তরমুজ খুঁজছে, বড় তরমুজ পেলে আমাদেরকে খাওয়াবে। হাতে তরমুজ ছিঁড়ে খেলে কি যে আনন্দ, মানে এই আনন্দ মানে ভুলার না। কোন স্পাইডারম্যান মাঙ্কি পাঞ্চ এর পালা দেখা যায়, ফাটাতে পারি কিনা। ওই ওই পারছে, ফাটাও। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, পুরা র ভাই। হাই রে লাল রে ভাই, কি রে ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বন্ধুরা যে তরমুজটা আমরা ফাটাইলাম দেখুন কি লাল। ক্ষেতের থেকে নিজে হাতে ছিঁড়ে তরমুজ খাইতে যে কি আনন্দ, আমি এখন খেয়ে দেখবো। র পুরা র রে ভাই, মিষ্টি না? রসে ভর্তি, অসম্ভব মিষ্টি, অসম্ভব মিষ্টি। মানে এটা আর কি বলবো, র ফ্লেভার। হ্যাঁ সেই ভিডিও না, এটা সে ভিডিও। তোরা না মুখে দিয়ে আনলাম না, বাইরে বাইরে না জানি কত স্বাদের তরমুজ রে এইটা। তরমুজ পুরা র, আই রে মজা, খুব মিষ্টি। চিনি ফেল মিষ্টি, কালারটা কি লাল টকটকে। বাজারে কোনো কপালে মনে দাম নাই জীবনে এইরকম তরমুজ, যে লেভেলের তরমুজ এটা বাজারে এই জীবনে দেখি নাই। এই কপাল আসিল দেই আজকে চরে চরে আইসা পাইলাম। তরমুজটা খেতে যদি একটু গরম তবুও মজা লাগতেছে, মিষ্টি মিষ্টি না, গরম কিন্তু ভাই না। তরমুজে কি পরিমাণ পানি আপনারা দেখেন, তরমুজে 90 নাকি 99% পানি একটা কথা আছে না, ওইটার প্রমাণ আমি আজকে পাইলাম যে 90 নাকি 99%, তাই না? 99% পানি তরমুজে আছে আর কি। তার প্রমাণ এই যে খালি পানি আর পানি, মানে ভাঙ্গে যে একটু খামু হয়ে উপায়টাও নাই, পানি হয়ে যাবে, এই যে চাপা দিলেই পানি হয়। এই যে এইরকম এক্সপিরিয়েন্স জীবনে প্রথম, এইভাবে যে পামো আশাও করি নাই কোনোদিন। এই চরে আইসে এইরকম একটা চরে আইসে যে এইরকম তরমুজ এইরকম ফ্লেভার নিয়ে খাইতে পারবো। আর এই সময় কি পরিমাণ যে দরকার ছিল, সারাদিন আমরা চরে ঘুরছি ফিরছি, এরপরে আইসে এই তরমুজটা খাওয়া অমৃত পুরা। এই সময় আশা করা যায় না এরকম। তাহলে চরে আমার সাথে এসে কি সার্থক? সার্থক ভাই একবারে।